I challenge anyone, any human being, to point out a single teaching from the Quran or the Sahih Hadith which is against humanity as a whole. আসসালামু আলাইকুম, আমার নাম আসলাম রফ। আমি একজন ছাত্র। আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন, আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে। আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে। ভাই একটা প্রশ্ন করেছে, তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই। পবিত্র কোরআনের কোথাও আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই, সেখানে বলা আছে জুলকারনাইন, আলেকজান্ডার না। যদি কোনো লেখক এই ভুল করে থাকেন, এটা তাহলে সেই লেখকের ভুল। মানুষ এখানে ভুল করেছে, ঈশ্বর কোনো ভুল করেননি। আর ডক্টর ক্যাম্বেল বললেন যে আইজায়ায় আছে পৃথিবী গোল, কোনো সমস্যা নেই, এটা গোলাকার, বর্তুলাকার নয়। এক জায়গায় বাইবেল বলছে সমতল, আরেক জায়গায় বলছে গোলাকার। যদি দুটো অনুচ্ছেদে মেনে নেন, সেটা দেখতে ডিস্কের মতো হবে। দেখেন, এটা কি পৃথিবীর মতো দেখতে? এটা গোলাকার আর সমতল, এটা পৃথিবীর আকার নয়। কোরআনের আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন, ভাই দুটো প্রশ্ন করেছে। আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা। আচ্ছা দেখা যাক, কোনটা প্রথমটা না দ্বিতীয়টা, জীববিজ্ঞান না বিবর্তন? বিবর্তনটাই ভালো হবে। আপনি ঠিক করবেন নাকি? সে বিবর্তনের প্রশ্নটা তো সেই করেছে, সে কথাই বলছি। দুটো প্রশ্ন, প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন। 10 মিনিট সময় দিলে দুটোর উত্তর দেবো। আপনাকে 5 মিনিটের মধ্যে এর উত্তর দিতে হবে। আপনার সময় শুরু হলো। আচ্ছা ঠিক আছে, আমি মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি। আমি শুধু বিবর্তনের কথাই বলবো। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। আমরা যখনই বিবর্তনের কথা বলি, বেশিরভাগ লোকই ডারউইনের থিওরির কথা বলে। আর চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণ করেছিলেন বিগল নামে একটি জাহাজে, আর তিনি গ্যালাপাগোস নামে একটি দ্বীপে গিয়েছিলেন। সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলো ঠোঁট লম্বা। তখনই প্রাকৃতিক নির্বাচনের কথা ভাবলেন। তবে ডারউইন থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, এটা 19 শতকের কথা। তিনি লিখেছিলেন, এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজনন তত্ত্ব আর আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো। ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয়, এটা শুধুই একটা থিওরি। আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি, কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে, কারণ থিওরিতে পথ বদলাতে পারে, তবে কোরআন কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি, এটা ঠিক নয়। এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই, এখানে অনেক ফাঁক আছে। আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথাও বলে, তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তার থিওরিটা প্রমাণ হয়ে যেত। আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো। ডারউইনের থিওরিতে অনেক ফাঁক আছে। আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি, হোমিনিডরা, দাল্লুসি, অস্ট্রালোপিথেকাস, আর তারপরে হোমো ইরেক্টাস, নিয়ানডার্থালম্যান, ক্রোম্যাগনন। আরো জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন। মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগের কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাঁদর থেকে এসেছে। ডিএনএ কোডিং এ বলে এটা অসম্ভব। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিত আছে। কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, জীববিদ্যার ব্যাপারে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হইতে, তবু কি ওরা ইমান আনিবে না? আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণী তাদের প্রাথমিক উপাদানে কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম, আর এর 90% হলো পানি। পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে 50 থেকে 90% পানি থাকে। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে কে এভাবে ভাবতে পারত যে সব প্রাণী পানি দিয়ে তৈরি? কোরআনের কথা বলেছে 1400 বছর আগে। আর তারপর ধন্যবাদ ডাক্তার নায়েক।